কুম্ভ লগ্নের কথা আলোচনা করার পর এবার কুম্ভ রাশির সাড়ে সাতি প্রসঙ্গ আমরা আলোচনা করব যে সাড়ে সাতিতে বর্তমান পরিস্থিতি কি কি বদল হচ্ছে, কারণ শনি প্রবেশ করে গেছে বুধের নক্ষত্রে। দেখুন, বুধের নক্ষত্রে প্রবেশ করা মানেই একদম সাড়ে সাতির শেষ জায়গায় পৌঁছে যাওয়া কুম্ভ রাশি। যদিও শনি বক্রী হয়ে আবার নিজের নক্ষত্রে আসবে, তো সেটা অল্প সময় আসবে, কিন্তু এখানে আমরা যেটা দেখছি শনি যেহেতু বুধের নক্ষত্রে প্রবেশ করেছে, একদমই যাদের কুম্ভ রাশির গোড়ার দিকে যে ডিগ্রিগুলো আছে, অর্থাৎ একদম শুরুতে যদি মঙ্গলের নক্ষত্রে বলেন যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা হালকা বোধ সাড়ে সাথী তারা করতে পারেন। মঙ্গলের নক্ষত্রে যাদের কুম্ভ রাশির একদম শুরুর দিকে আছেন তারা কিছুটা হালকা বোধ করতে পারেন। এবং বুধের নক্ষত্রে যখন আসছে শনি, তখন এটাকে খেয়াল রাখতে হবে বুধ আপনাদের অষ্টমপতি এবং পঞ্চমপতি। তো সাড়ে সাতির মধ্যে চলা অবস্থায় কুম্ভ রাশির মনস্তত্ত্বে, কুম্ভ রাশির পারিপার্শ্বিক পরিস্থিতিতে, চাকরি, সম্পর্ক, রিলেশনশিপে কিছু ট্রান্সফরমেশন বা পরিবর্তনের বার্তা বহন করছে এই শনির বুধের নক্ষত্রে আসা। অবশ্যই এখানে কিন্তু পরিবর্তন বিভিন্ন স্তরে হতে পারে। সাধারণ পরিবর্তনের মধ্যে জব চেঞ্জ, ট্রান্সফার, কোনো ব্যবসায়িক পরিবর্তন এগুলো তো আছে, কিন্তু মানসিক স্তরে, সূক্ষ্ম স্তরে আপনার চিন্তা ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনগুলো কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হতে পারে এই শনি বুধের নক্ষত্রে আসার জন্য। তাছাড়া শনি বুধের কম্বিনেশন যেটা হচ্ছে সেটা আপনাকে একটা অ্যাক্টিভ লাইফস্টাইলকে বাড়াতে পারে। অর্থাৎ আপনারা যারা সাড়ে সাতির মধ্যে একদম আশা ছেড়ে দিয়েছিলেন, খুবই একদম নিজেকে খানিকটা একদম বসিয়ে দিয়েছিলেন কোনো ক্ষেত্রে, সেখানে কিন্তু আশার পুনরাগমন হতে পারে এবং কোনো ইচ্ছা, কোনো আপনার ভালো লাগা, ভালোবাসা এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আবার পুনরুত্থিত হতে পারে। যে বিষয়গুলো নিয়ে আপনি খুব বিমর্ষ, হতাশা বা ডিপ্রেস, সেই বিষয়গুলোতে আবার কিন্তু নতুন করে জোয়ার আসতে পারে। এই বিষয়টা তো ভালো ফল পাবেন, এবং আপকামিং বা চলছে যেসব মৌখিক পরীক্ষা, ইন্টারভিউ বা ওরাল এক্সাম যেগুলো হয়, সেগুলোতে আপনি কিন্তু এই মুহূর্তে ভালো ফল অবশ্যই পাবেন। শনি বুধের কম্বিনেশনটা অবশ্যই টেকনিক্যাল পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ভালো। দেখুন, শনির দ্বাদশপতিও বটে, অর্থাৎ একদিকে যেমন লগ্নপতি আপনারা শনির জাতক জাতিকা, আর একদিকে শনি কিন্তু দ্বাদশ ঘরটা কন্ট্রোল করছে, এবং বুধের কানেকশন যেহেতু আছে, এই সময় বিদেশ যাত্রার যোগ এবং বিদেশি টাকা যারা আয় করেন, বিদেশি টাকায় ইনকাম বাড়ার সম্ভাবনাও কিন্তু জোরালো ভাবে ইঙ্গিত বহন করছে এই হরোস্কোপ। বিদেশে পড়াশোনা, চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়া এগুলো কিন্তু হতে পারে। কিছু ক্ষেত্রে একটু প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে পুরনো বিষয়গুলো আপনার সামনে আসতে পারে। এটা অনেক রকম ভাবে প্রতিফলন হতে পারে, যেমন পুরনো প্রেমিক প্রেমিকার আগমন, এক্স হাজব্যান্ড ওয়াইফের আগমন, তেমনই কিন্তু পুরনো তিক্ততার আগমন, পুরনো বিষয়গুলোর আগমন, সাময়িক আপনার স্বামী বা স্ত্রী বা আপনার পার্টনার, অর্থাৎ আপনার প্রেমিক প্রেমিকারা কিছুটা দূরে চলে গেল, কোনো কারণে হয়তো গেল বা কোনো প্রয়োজনীয় গেল, এই দূরত্বটা কিছুটা ইঙ্গিত বহন করছে হরোস্কোপে। এছাড়া প্রেমের ক্ষেত্রে পরিবর্তনের আবহ কিছুটা রয়েছে, কারণ বৃহস্পতি যে মহাশক্তি আপনাদের প্রেমের ঘরে ছিল, সেখান থেকে বৃহস্পতি সরে যাচ্ছে, ফলত প্রেমের ক্ষেত্রে একটা শূন্যতা সৃষ্টি হবে। এবং শনি যেহেতু বুধের কম্বিনেশনে আছে, বুধ আপনাদের লগ্নে, এটা ফ্রেশারদের ক্ষেত্রে খুব শনি আপনাদের লগ্নে, মাফ করবেন, ফ্রেশারদের ক্ষেত্রে খুব ভালো হলো। চলতি প্রেমের মধ্যে দূরত্ব বাড়া, কিছুটা দূরের কোনো সংযোগ তৈরি হওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় সাড়ে সাতির কালে বাড়ছে। সব থেকে আমি আগে বলবো, সাড়ে সাতির ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো আটকে থাকা টাকা, রিসোর্স, মানিটারি ভাবে সাড়ে সাতি এই সময় কুম্ভ রাশির উপর চাপ দিচ্ছে, মানে অর্থনৈতিক বিষয়, সেভিংস, এগুলোকে দুর্বল করছে। এই যে বুধের নক্ষত্র এলো, এই সময় ফিনান্সিয়াল গেইন করা, ফিনান্সিয়াল বিষয়গুলোকে আবার রিস্টোর করা, আবার সংযুক্ত করা, যেখানে টাকা পয়সা হয়তো আটকে আছে বা পাবেন এরকম কথা হয়েছে, সেগুলো তদবির করা, এগুলো করার জন্য এই সময়টা কিন্তু আইডিয়াল। ফলত আপনাদের কিন্তু চাকরি, ব্যবসা বা যাই করে না কেন, যে কোনো প্রফেশনে থাকেন না কেন, কিছু আয়ের সংযোগ বৃদ্ধি, কিছু আয়ের সুযোগ সুবিধা, কিছু আয়ের প্রাপ্তি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বা প্রবণতা এই সময় বাড়ছে। শুধু তাই নয়, এই সময় কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন যে বিশেষ কিছু মামলা মোকদ্দমা ইত্যাদি থেকে কোনো অর্থপ্রাপ্তি, ফাটকায় কিছু অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও মামলা মোকদ্দমার গতিবিধির একটা পরিবর্তনের জোরালো সম্ভাবনা আছে। চলতি মামলা মোকদ্দমার যে শুনানির ডেট, হিয়ারিং পড়বে, এগুলো বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন। আর কি হবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে এখনই যোগাযোগ করতে পারেন। আপনাদের সঙ্গে আমাদের আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং একদম ডিটেল আলোচনা পাবেন আমাদের থেকে, যেটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, একটু ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখবেন, যেটা সম্পূর্ণ নিঃশুল্ক। আর আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, আপনার যতক্ষণ সময় লাগে, যা যা প্রশ্নের উত্তর দেওয়ার সমস্তটা দেওয়া হবে, একদম পুরো নিশ্চিন্তে থাকুন। এবার আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে আরো কিছু বিষয়। দেখুন, সন্তান ভাবের উপর একটা শনির প্রভাব আছে। সন্তান যারা ধারণ করে আছেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। সন্তানের বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে হাঁটুর ব্যথা বেদনা, ইএনটি রিলেটেড সমস্যার বিষয় বা একটু দাঁতের সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। কথাবার্তা, আপনার প্রতিভা বাড়বে। গান বাজনা যারা করেন বা তাদের ক্ষেত্রে ভালো হবে। মনে একটু চঞ্চলতা মাঝে মাঝে থাকবে। পূর্ব
পূর্ণ কর্মফল, মানে আপনার গত জন্মের যে গল্প তার সঙ্গে এই গল্পের কোনো এক্সটেনশন থাকলে কোনো ব্যক্তির হঠাৎ আগমন হয়, আপনি কোনো ভালো ফল পেতে পারেন। হঠাৎ করে কোনো তাদের থেকে আশার আলো, আশার সুবাণী এগুলো পেতে পারেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ার সম্ভাবনা এই সময় রয়েছে। এবং এই সময় কিন্তু আমি এটা বলতে পারি, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার থাকলে, প্রেমের প্রপোজাল, বিজনেস প্রপোজাল, এগুলো ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আপনার কথার কিন্তু গ্রহণযোগ্যতা এই সময় কিন্তু বাড়বে। হ্যাঁ, এটা ঠিক, 7.5 যে প্রচন্ড প্রভাব যারা পাচ্ছিলেন, একটু বুধের নক্ষত্রে আসার জন্য একটু হালকা হবে প্রভাবটা, সামান্য কিছু স্তরে মনেও অন্তত একটু স্বস্তির বা আবহাওয়া কিন্তু সৃষ্টি হতে পারে। আপনাদের অবশ্যই নিয়মিত আমাদের চ্যানেলটি দেখতে হবে। আর আমি এটা বলবো, এই মুহূর্তে যেহেতু শনি বুধের কম্বিনেশন, যে কোনো নতুন মামলা, লিটিগেশনে যাওয়ার আগে, জয়েন্ট কোনো বিজনেস খোলার আগে এই বিষয়গুলো একটু সমস্যা এলেও অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনি নিয়ে নেবেন। আমাদের নাম্বার দেওয়া রইলো। আমরা নেক্সট রাশিফলে ফিরে আসছি। দেখুন, এর স্ক্রিনে ফুটেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নেবেন।